বাংলাদেশে যত মানুষ আমরা মুনাজাত করি, এতই মুনাজাত করি, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তুমি দুনিয়ার ভালাই দাও, আখিরাতের ভালাই দাও। কিন্তু প্রত্যেকটা মুনাজাতকারী বান্দার এবং বান্দির কানের কাছে মুনাজাতের সময় যদি একজন করে ফেরেশতা এসে বলতেন, আল্লাহর বান্দা বান্দি, আপনি যে ঈমান নিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আপনার ঈমানের যথেষ্ট পরিমাণ শক্তি নাই, দয়া করে ঈমান রিসার্চ করুন। সকালবেলা মসজিদের ইমাম আলেম ওলামার বাড়ির ক্লিনিকের মতো দেখা রুগী লাইন নেয়, উনকে ঈমানদার না থাকবে না। কে ভাই এত মানুষ কেনা বলছে, হুজুর এক্ষুনি বাপের কবর মোনাজাত শুরু করছিলাম, ফেরেশতা এসে করছে আমার ঈমানের বলে শক্তি নেই। তার ঈমানের শক্তি বাড়ানোর জন্য আপনারা কোরআন দিয়ে আমার ঈমানের রিসার্চ দেন। কথা বল, খালি এইরকম যে একটা প্রতিধ্বনি আমাকে আল্লাহ শুনে তো আমরা ক্লিনিকের মতো আলিম ওলামার পাশে পাশে আমরা ঘুরতাম, হুজুর এনা কোরআন দিয়ে না ঈমান রিসার্চ করে দেন। কথা কয়, কিন্তু কোরআন শুনলি হাজার হাজার কোটি কোটি মানুষ বাংলাদেশে কলিজার ভেতরে আগুন ধরে যায়। কেউ যদি জাহান্নামে যেতে চায় তাকে রাজনীতি করে জাহান্নামে যেতে হবে, কেউ যদি জান্নাতে যেতে চায় তাকে রাজনীতি করে জান্নাতে যেতে হবে। রাজনীতি ছাড়া জান্নাত নাই। তবে বাংলাদেশে 3 শ্রেণীর লোক আছে। এক শ্রেণী হলো ইমানবিহীন, মানে রাজনীতিবিহীন ইমান। এক শ্রেণীর লোক আছে বাংলাদেশে রাজনীতিবিহীন ইমান। আর এক শ্রেণী আছে ইসলাম বিদ্বেষী ইমান। আর এক শ্রেণী আছে রাজনীতি মুখর ইমানদার। সুবহানাল্লাহ। এটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত, চরমনাই যারা রাজনীতির ময়দানে আছে, এদেরকে ইসলাম বুঝালে রাজনীতি বুঝানোর প্রয়োজন হয় না। কিন্তু এই দেশে এমনও কিছু বাল বাচ্চা আছে, তারা রাজনীতির কথা শুনলে লাখ শিক্ষায় লাখ ঝাড়ে। ছি রাজনীতি করে কি হলো? রাজনীতি না করলে সুদ হারাম হবে না, পর্দা ফরজ হবে না, জানা বন্ধ হবে না। কতক্ষণ না, আসল কাজ হলো পৃথিবীতে ইসলাম বিজয় করা। নামাজ 6 মাস পরে, নামাজ আপনি 12 বছর পর করেন, কিন্তু আসল কাজ হলো ইসলাম যদি বিজয় হয়, ইসলাম আপনাকে সমাজে নামাজ কায়েম করাবে। ধরে বলতেন কেনা লাখ লাখ লোক নামাজ পড়ি কি ভাই? লাল ভাই কতক্ষণ? লাখ লাখ লোক ইমামের পাশে নামাজ পড়ি, হাজার হাজার জাকির, হাজার হাজার তবলিগ, হাজার হাজার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নামাজ পড়ি। থাকতো পৃথিবী শাসন করা, থাকতো কোরআন মানা, আরো মৌলবীর বক্তৃতা শুনে ইসলামের বিরোধিতা করে। আপনি কি খবর জানি জান্নাতে যাবে? ওই ইমামই চোখের দেখে পাবেন। আমার বাংলাদেশের শতকরা 90% ইমাম ইসলাম বিজয় চায় না, চায় না। শুধু নবীর দাড়ি মানে, টুপি মানে, হজ মানে, উমরা মানে, কুরবানি মানে, ফতুয়া মানে, সব মানে, কিন্তু ইসলাম চায় না। এখন যদি আমি আপনাদেরকে বলি, ভাই বলেন তো ইসলাম অর্থ কি, তাহলে আপনারা কি বলবেন? কি কথা, মনে পিএইচডি করে আসছে। ইসলাম অর্থ শান্তি নো, কখনোই শান্তি নয়। ইসলাম হলো কোড অফ লাইফ। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হতো মানবতার জন্য একটা সার্বজনীন, সবচেয়ে দামি, মূল্যবান একটা জীবন ব্যবস্থা, যেটা আল্লাহ আরবিতে বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর কাছে যে জীবন ব্যবস্থা পছন্দনীয়, আজও বাংলাদেশে আমাদের কাছে সেই জীবন ব্যবস্থা পছন্দ নয়। টুপিদারি জুব্বা দিলে এগুলো মিশে। তুমি ইসলামী মানো না, তোমার দাড়ি দিয়ে লাভ কি? হ্যাঁ কতক্ষণ? তুমি ইসলামী মানো না, তোমার হজ করে লাভ কি? তুমি ইসলাম মানো না, তোমার পীরের জাকের হয়ে লাভ কি? তুমি ইসলাম মানো না, কোরআনের মাদ্রাসা করে লাভ কি? আমরা
ইসলামকে মনে করছি একটা সুকেজের একটা বস্তু। সুকেজে যেরকম অনেকগুলি প্লেট রাখা হয়, অনেকগুলি টিকাপ, অনেকগুলি লেওয়া, অনেকগুলি তরমুজের ফালটা, অনেকগুলি হরিণের মাথা সুকেজের মধ্যে রাখে না। কিন্তু আপনার আমার স্ত্রী করে কি, দামি দামি প্লেটে কোনো কাউকে ভাত খাওয়ায় না। কথা কয় না, মানে আপনারা কথা কোন না, মোবাইলের দিক তাকালে কথা বুঝতে পারবেন না। এটি বুঝতে এই ভাই একটা দামি কথা আমাকে বলেছে, আমি শুনেছি। ভাই দেখা কথা কষে যে হাফেজদেরকে হাফিজ করে পাগড়ি দিয়ে ক্ষান্ত নয়, তাদের সাথে লেগে থাকতে হবে যাতে তারা ভবিষ্যতে সমাজের নেতৃত্বে আসে। এই এক কথাতে আল্লাহ কবুল করে, ইনি জান্নাত চলে যাবেন। সবচেয়ে দামি কথা উনি বলেছেন। কি বলছিলাম আমি? সবচেয়ে দামি প্লেট, দামি গ্লাস, দামি ফ্রিজ সব শোকেসের মধ্যে তুলে ধরে। এটা কিসের জন্য? যাতে মানুষ ঘরে, আবার এই শোকেসটা হচ্ছে প্রত্যেকটা ভিআইপি বাড়ির ওই যে ঘরে রাখে সেই ঘরের দরজা সোজা, যে কোনো একটা লোক আসে ঢুকতেই তাদের শোকেসের নজর পড়ে। আর নজর বলি তাদের দেখে ইন্দোনেশিয়ার প্লেট, চীনের টিকা, কি ভাই কি কথা ঠিক কিনা? ওটা কোনো খাওয়ার জন্য নয়, ওটা দেখার জন্য। আমাদের বাংলাদেশ ওইরকম হাতে ইসলামের যে ব্যবস্থা সেটা সুখে তো তুলে ধরবে, ওটা কাকু দেখতে দিচ্ছে না। খালি তোমার ওই ইসলাম দেখা যাবে না, খালি তুমি সুখে তো দেখবে ওইটা ইসলাম। ইসলাম কি আল্লাহ দেখার জন্য বানাচ্ছে না পালন করার জন্য? অনেক হুজুর কয় যে আমি ওখানে দিনের খেদমতে আছি। আশ্চর্য কথা, এটা কোন ধরনের কথা? দিনের খেদমত করবেন আপনি, এত বড় যোগ্যতা? আল্লাহ দিন পাঠাচ্ছে মানুষও খেদমত করার জন্য। ইসলাম এসেছে মানুষের খেদমত করার জন্য। তুমি এত বড় বাহাদুর হয়ে গেছো, তুমি দিনের খেদমত করতে, বাপরে বাপ। হ্যাঁ কথা কয়, ইসলাম হলো কি খেদমত মানুষের করবে। কিভাবে? দেশে চুরি হচ্ছে, ইসলাম চাচ্ছে চুরির একটা আইন আছে, চোর আর চুরি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর তুমি চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত বয়তুল মোকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি একটা চোরের হাত এই বাংলার জমিনে কেটে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে দেখানো হতো, মসজিদে চুরি হতো দূরের কথা, গরু চুরি, হুন্ডা চুরি, মসজিদে জুতো চুরি হতো না। আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ পুলিশ, আর্মি, বিডিআর, লক্ষ লক্ষ নেতা, অথচ মসজিদে হুন্ডা বাইরে থেকে নামাজ পড়ে গেছে। এই বাংলাদেশে হুন্ডা চুরি হচ্ছে দিনের বেলা। আমাকে কচুর সাথে গলার দড়িতে মরা ভালো। ইনি জজকোর্টের আইনজীবী। কতক্ষণ? ব্রিটিশের আইন হলো 379, চোর চুরি করলে 3 বছর জেল দাও। আর আল্লাহ 1500 বছর আইন দিয়েছে, চোর যদি চুরি করে 5টা গ্যারান্টি দেবে সরকার, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি মৌলিক চাহিদা, যেটা কোরআনে আল্লাহ নাযিল করেছে। এই 5টা চাহিদা দেওয়ার পর কেউ যদি চুরি করবে চায়, তার বিবেক বাধা দেবে না? আমার খাওয়ার অভাব নাই, পড়ার অভাব নাই, চিকিৎসার অভাব নাই, শিক্ষার অভাব নাই, আমার কোনো বাসস্থানের অভাব নাই, কেন চুরি করব? যদি চুরি করি তাহলে আমার তো হাত কাটবে, আমি ভিক্ষা করে খাবো, তাও চুরি করব না। 5 মিনিট লাগবে চুরি বন্ধ হচ্ছে। কথা কন না? এই ওয়ার্ডে যখন একটা হুন্ডা চুরি হচ্ছে, মসজিদের স্যান্ডেল চুরি হচ্ছে, কিংবা গরু চুরি হচ্ছে, তখন এই ওয়ার্ডের মেম্বার চেয়ারম্যানকে বলা লাগবে, চেয়ারম্যান সাহেব, আমার ওয়ার্ডে কোনো এই অকারেন্স ঘটে গেছে, আপনি একটু আপনার উপর মহলক বলেন তো এই চুরি বন্ধের কিছু আছে নাকি। চেয়ারম্যান আবার এমপি বলবি, এমপি আবার মন্ত্রী বলবি, মন্ত্রী আবার আইন মন্ত্রী বলবি যে চুরি বন্ধর কি সার উপায়। তখন আইন মন্ত্রী
বয়তুল মোকাররমে ইমামকে ডাক দিয়ে বলি, হুজুর চুরি বন্ধের কোনো ট্যাবলেট আছে? বয়তুল মোকাররমে ইমাম বলবে, হ্যাঁ আছে। কি? আপনি 5টা গ্যারান্টি দেন, একটা চোর চুরি করলে হাত কাটে দ্বারা আইন কায়েম করেন, জিন্দিগিতে চুরি থাকবে না। কি ভাই, চুরি করার হাত কাটার আইন যতক্ষণ কায়েম না হবে, বক্তৃতাতে চুরি বন্ধ হবে না। এই কথা বল। আমার কাছে আমার আল্লাহ কোরআনে বলছেন মানুষের নিরাপত্তা দিবে 2টা আইনে, একটা হলো চুরি আর একটা জানার আইন। জানার সঙ্গে সেনার আইন বাংলাদেশে যদি কায়েম হতো, একটা বিবাহিত পুরুষ বিবাহিতা নারী যদি জানা করত, পুরুষের কোমর মহিলার সিনে বন্ধ করে দেয়া, আগলা পিকেট পঞ্চগড়ের পাথর দিয়া একটা জানাকারী যদি বিচার করে ডিসেল লাইনে দেখান হতো, বুড়া বুড়ি সরাসরি যুবক যুবতী শিক্ষক ম্যাডাম চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ছাত্র ছাত্রী জানা করতে দূরের কথা, জীবনে মিস কল দিতাম না। কিভাবে আপনি কি করেন? আপনি ডিস্টার্ব করেন, আমি বলুন তো। কেউ শত্রু নাই, তবে স্লোগান দেওয়া যাবে না। ইসলামের শত্রু কেউ নেই, সবচেয়ে বড় শত্রু আলিমেরা। আলিমেরা মোনাজাতের সময় চোখের পানি নাকের সেকেন্ডা মুখ চোখ মাকে ফেলে দেয়, আর কি কান্দ। কিন্তু ইসলাম বিজয় চায় না। ইসলাম বক্তৃতার বিষয় নয়, ইসলাম শোনার বিষয় নয়, ইসলাম কায়েমের বিষয়। আমরা বক্তৃতা বহুদিন হলে শুনেছি, লাভ হচ্ছে কিছু? বাংলাদেশে 5 কোটি মাহফিল হয়, একটা করে মাহফিলে একজন লোক ভালো হতাম। গতবারে 5 কোটি ভালো হয়ে গেছে, এইবার 5 কোটি কত হলো? আগামী বছর 5, তারপরে 5 লোক আছে 18 কোটি। 2 কোটি মুদির থেকে হাওলাত দেওয়া লাগলো। দাদা হাওলাত দিয়ে ভালো করে দিই। কত একটা লোক মাহফিল করে ভালো হবে না, বক্তৃতা দিয়ে ভালো হবে না। যদি বক্তব্য দিয়ে ভালো হতো, আমার রসুল গারে হীরার জাবালে নূর পাহাড়, গারে সুর জাবালে সুর পাহাড় আর ছাপা মারওয়া পাহাড়ের উপর বক্তৃতা দিতেন। দুনিয়ায় আল্লাহ রসুলের রাষ্ট্রপ্রধান হওয়া লাগতো না। আমরা মনে করেছি এদেশে বক্তৃতা দিলি, মাদ্রাসা করলি, মসজিদ করলি ইসলাম মানা হবে। নো নেভার। ইসলাম হলো কায়েম করার বিষয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন ইসলাম হলো জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা বাদ দেয়া অন্য কোন জীবন ব্যবস্থা দুনিয়ার ইমানদাররা যদি তোমরা মেনে নাও, আমি আল্লাহ বলে দিচ্ছি ওই জীবন ব্যবস্থা মেনে নিয়া তার আন্ডারে যত ইবাদত করো না কেন, আমি আল্লাহ তোমাদের ইবাদত গুলি কবুল করব না। একটা ইবাদত কবুল করবে না, এটাই মানে বললাম। এখন আয়াত শোনেন। আমার আল্লাহ বলছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি মেনে নাও, তাহলে একটা ইবাদত আমি কবুল করব না। কার কথা? আমার বাংলাদেশে কি ইসলামী জীবন ব্যবস্থা আছে? নেই। ইসলামী জীবন ব্যবস্থার 4টা দফা। কয়টা দফা? 4টা দফা। ইসলামী জীবন ব্যবস্থার 4টা দফা। এই দফা যদি কায়েম হতো, আমার দেশের এই মাদ্রাসাগুলা চা চিন্তা খেসারির ডাল খেয়া পড়া লাগতো না। এই মাদ্রাসা হাফিজা মাদ্রাসা, এখানে যারা পড়ে তাদের বাপেরা কোনো ট্যাক্স দেয়? সরকার দেয় না। যারা পড়ায় তারাও ট্যাক্স দেয়। প্রাইমারি যারা পড়ে, সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, তার যে ছাত্ররা পড়ে তার বাপেরা ট্যাক্স দেয়, যারা পড়ায় তারাও ট্যাক্স দেয়। তাহলে একই দেশে হাফিজে মাদ্রাসারা ছায়া চিন্তা লেখাপড়া করে, একই দেশে প্রাইমারি থেকে সরকারি যত
সে স্কুল প্রতিষ্ঠান আছে, তারা সরকারি বেতন খায়, আর হাফিজে মাদ্রাসা করতে বা তুমি ডিগ্রি টিগ্রি নাই, তোরা সায়াচিন থেকে সাইছিলাম খায় কতক্ষণ টাকা। তাহলে আমাকে ডিগ্রি নেই ভালো, তাহলে আমরা যদি ভিক্ষা করে চালাইতে তোরা বছর দিয়ে চালা। হ্যাঁ কতক্ষণ হাফিজা মাদ্রাসা আমরা 2 বছর ভিক্ষা করে চালালাম, প্রাইমারি আপনারা ভিক্ষা করে চালান তো 2 বছর, 2 মাস চালাচ্ছি ভোগ চালাক ধরা ইন্ডিয়ার চলবে। আর এই যে বেতন নাই, সরকারের কোনো কিচ্ছু নাই, ডিগ্রি নাই, কিচ্ছু নাই, এই লোকগুলো দিয়ে বড় বড় ডিগ্রিধারীর বিয়ে করে নিচ্ছে, আবার ওদের কাপড় করে নিচ্ছে, জানাজা করে নিচ্ছে, দোয়া করে নিচ্ছে, বাড়ি ঘর সব সাফ করে নিচ্ছে। আমরা পাগল দেখে ওদের জন্য জানাজা করি। কতক্ষণ দেখে আমাকে দিয়ে মুখ করে লুবু বেতন দিচ্ছে না, ওই জন্য জানাজার সময় খালি খারা হাত দেখবেন, মুখ লড়াবেন, একটা দোয়া করবেন না। ফাটা যার বেতন ডাক বেতন দিতে থাকিলে এটা জানাজা কথা কথা লিখছে না। কি এ ভাই কতক্ষণ কাঁদবে, অসুবিধা কি? আমরা তো দেশের নাগরিক, কতক্ষণ টাকা। আমি মুক্তিযোদ্ধা পানি খেলেছি, খালি একটা হাতে একটা সার্টিফিকেট লিখে থুনি, আমার বুড়ি বইয়েরও চাকরি হলো। আরে 70-এ জন্মিতে তাই মুক্তিযোদ্ধা। কোথায় মুসলমান? আজকে 52 বছর হচ্ছে দেশ স্বাধীন হয়ে আমার দেশে মসজিদের জুতা চুরি বন্ধ হলো না কেন? একটা আইন চাই, শেখ হাসিনা আপনি ক্ষমতায় থাকেন, যারা ক্ষমতায় আছেন আপনারা থাকেন, খালি নামাজ কায়েম করেন, সুদ হারাম করেন, পর্দা ফরজ করেন, চুরি বন্ধ করেন, জেনা বন্ধ করেন। আপনি 4000 বছর চালান, আমরা পিএস দিয়ে পান্তাকার শুয়ে থাকবো, আজরাইল আলে গেছে এখন। আমরা জীবনে ক্ষমতা যাব না, আমরা করছি খালি কোরআনের আইনটা চাই। এটা কি অপরাধ? কেন কোরআনের আইন চাই? কোরআনের আইন যদি দেশে না থাকে, পৃথিবীর কোন জিব্রাইল, কোন আল্লাহর ওলি, কোন বড় ধরনের ফিলোসফি, বড় আল্লামা, বড় মুক্তির বক্তৃতা দেয়া পৃথিবীর জমিনের এক আনা উপকার হবে না। আমি আপনাদের প্রমাণ দিচ্ছি। আপনাকে নওগাঁর প্রপারে কি ভাই গিরিলের দোকানদার আছে আছে না? এখানে ওয়ালত আছে হলো মিটার, ওখান থেকে লাইন নিয়ে আসে এই ঝালাইয়ের মেশিনের এখানে ঢুকেতেছে একটা লাইন, এখান থেকে আবার 2টা লাইন বার করছে, একটা লাইন বার করে মোটা তার দেয়া 330 তার দেয়া ওই মাথাতে একটা পাতি কিংবা রড পিসে যেটা ঝালাই করে ওই বুকের উপর ফেলে দিতে হয়। কি ভাই লাল ভাই কতক্ষণ? সাইকেল যদি ঝালাই করা লাগে সাইকেলের রডের উপর ছবি, গ্রিলের জানলা হলে ওখানে ছবি, শীতের পাত সিঁড়ি দুই ঝালাই করে ওখানে ছবি, ওখানে ফেলে দিতে হচ্ছে। আর একটা লাইন এই কানির থেকে বার করে ইনকে সিমটা দিয়ে, এত বড় কাঠি ধরে না, কাঠি ধরে সুইচ দিয়ে তোর এই কাঠি নিয়ে দেওয়া, ওই যে দাউদে বুড়ার মতো পরে আসে, ওই পাচি আর পাচি নেয়, লক্ষ কোটি কোটি ফোটা ওর গাও বকুর উপর ফেলে দিয়ে শুধু ভালো, ই আবার সুইচ দিয়ে ওই এই কাঠি নিয়ে দা ওই পাচির উপর ইনকে 3-4টা ঠোকা মারে। তখন এই ওই লোয়ার রড কয়, ভাই তুমি ঝালাই করবে জানলা, তা আমার কষ্ট দাও কে, আমার কষ্ট দাও কে? তখন বলে, ভাই আমি টেস্ট করেছি লাইন আছে নাকি। যখন টেস্ট করে দেখি হ্যাঁ ফায়ার মারতেছে, ঝালাইয়ের মতো আগুনের ফুলুঙ্গি বাড়াচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে লাইন ঠিক আছে। তারপরে আসে ঝালাই করে, কথা ঠিক কিনা? আচ্ছা ওই এই লাইনের নাম কি? হ্যাঁ মরদি বাড়ি, এই লাইনের নাম কি? আর্থিং। আর এটা হচ্ছে কারেন্টের লাইন, কথা ঠিক কিনা? আচ্ছা আর্থিংয়ের লাইন না বানিয়ে কিয়ামত পর্যন্ত কারেন্ট যদি ঝালাই করবে চায়, একটা ফোটাও কি দিবে পারবি? এই দরকার নাই হুজুরের কথা কোন জায়গা, এই পারবি? কেন পারবে না? আর্থিং ছাড়া ঝালাই হবে না। আমার দেশে যারা আমরা বক্তা আলিম, যারা মসজিদের ইমাম, আমাদের বক্তৃতা এই কোরআনের, এ কোরআন হলো মিটার, আল্লাহ হলেন পাওয়ার হাউস।
ওই পাওয়ার থেকে কোরআন হচ্ছে, কোরআন হলো মিটার। এখান থেকে বক্তৃতা করে করে আমরা মানুষকে বুঝাচ্ছি, কিন্তু কারেন্টের লাইনে দেয়, কিন্তু আর্থিং নেই। হ্যাঁ আছে, আর্থিং হলো রাষ্ট্র শক্তি। দরিকন কি শক্তি? রাষ্ট্র শক্তি হলো আর্থিং, আর বক্তাকে বক্তৃতা হলো কারেন্টের লাইন। আমার ভাইয়েরা, কারেন্টের লাইন আছে কিন্তু আর্থিকের লাইন নাই। কিয়ামত পর্যন্ত সামান্য একটা ফোঁটা দেওয়ার সুযোগ নাই। আমার ভাইয়েরা, আমরা যতই বক্তব্য দিই না কেন, সুদের বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যতই বক্তব্য দেই না কেন, যদি রাষ্ট্রশক্তি আর্থিক স্বরূপ যদি কাজ না করে, আমাদের বক্তৃতা দেয়া 4 পয়সার লাভ হবে না। আমরা সব বুঝি কিন্তু রাষ্ট্রশক্তি বুঝি না। আমার ভাইরা, যত ইমাম আছেন, যত মুসল্লি আছেন, যারা জুমার দিনে নামাজ আদায় করেন, আগামীকাল শুক্রবার, কথা ঠিক কিনা? আল্লাহর ইজ্জতের কসম, আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান, উনি মডেল মসজিদের খতিব। আগামীকাল আপনারা ওই মসজিদে নামাজ পড়বেন, এই চকবাড়িয়া মসজিদে নামাজ আদায় করবেন। যত মুসল্লি এখানে এসেছেন সবাই যার যার মতো মসজিদে নামাজ পড়বেন। খতিব সাহেব যখন সানি খুতবা তেলাওয়াত করবেন, তখন দেখবেন বলবেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। প্রত্যেকটা ইমামেই হাদিস পড়বেন, রসুলের হাদিস। আল্লাহর নবী বলেছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবা, তারা যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করলে। লাল ভাই না কি? ছায়ের ধর্ম হলো গরম হতে হবে। ছায়ের ধর্ম গরম। কেউ যদি ঠান্ডা পানি যদি কালার করে চিনি দেয়া দেয়, দেখা যাবি চা, কিন্তু মুকুট দিলে বোঝা যাবি ঈসা না শরবত। গরম না হলে চা বলে না, ঠান্ডাতে চা, গরম ঠান্ডাতে শরবত, গরমে চা। ধরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলছেন, বান্দা, ও বান্দা, তুমি যদি ইসলাম বিজয় করতে না চাও, তাহলে তুমি স্বয়ং আল্লাহর বিরোধিতা করলে। ন্যায়পরায়ণ শাসক হলে আল্লাহর পক্ষ থেকে ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, তারা যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করলো। রসুলের জবানের হাদিস। এই হাদিসটা নবী বললেন, ও দুনিয়ার বিশেষ করে নওগাঁর ইমানদারেরা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর বিরোধিতা করে কেউ যদি হজ করে, উমরা করে, তাসবিহ তাহলিল কুরবানি দেয়, তো যত আল্লাহর হুকুম মানবে, যে কবুল করবে তারই তো আমরা বিরোধিতা করছি। অতএব ওই ইবাদতগুলি কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কবুল কেমনি হবে? আপনার আমার পকেটে কি দেখেছেন? এটা এই মোবাইলে আমি কল দিলাম লাল ভাইয়ের কাছে, আমার মোবাইল বলতেছে আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স নাই, দয়া করে রিচার্জ করুন। আমি আর যে বলে কি কল দেবো? কম্পিউটারে বলে দিয়েছে আমি এখন মোবাইল এখন ফকির। কথা ঠিক কিনা? এই মোবাইলের যদি অর্থ থাকতো তাহলে এই কথা বলতো না। আমার ভাইয়েরা, বাংলাদেশে যত মানুষ আমরা মুনাজাত করি, এতই মুনাজাত করি, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তুমি দুনিয়ার ভালাই দাও, আখিরাতের ভালাই দাও। কিন্তু প্রত্যেকটা মুনাজাতকারী বান্দার এবং বান্দির কানের কাছে মুনাজাতের সময় যদি একজন করে ফেরেশতা এসে বলতেন, আল্লাহর বান্দা বান্দি, আপনি যে ঈমান নিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আপনার ঈমানের যথেষ্ট পরিমাণ শক্তি নাই, দয়া করে ঈমান রিসার্চ করুন।
সকালবেলা মসজিদের ইমাম আলেম ওলামার বাড়ির ক্লিনিকের মতো দেখা রুগী লাইন নেয়, উনকে ইমানদার না থাকবে না। কে ভাই এত মানুষ কেনা বলছে, হুজুর এক্ষুনি বাপের কবর মোনাজাত শুরু করছিলাম, ফেরেশতা এসে করছে আমার ইমানের বলে শক্তি নেই। তার ইমানের শক্তি বাড়ানোর জন্য আপনারা কোরআন দিয়ে আমার ইমানের রিসার্চ দেন। কথা বল, খালি এইরকম যে একটা প্রতিধ্বনি আমাকে আল্লাহ শুনে তো আমরা ক্লিনিকের মতো আলিম ওলামার পাশে পাশে আমরা ঘুরতাম, হুজুর এনা কোরআন দিয়ে না ইমান রিসার্চ করে দেন। কথা কয়, কিন্তু কোরআন শুনলি হাজার হাজার কোটি কোটি মানুষ বাংলাদেশে কলিজার ভেতরে আগুন ধরে যায়। কেউ যদি জাহান্নামে যেতে চায় তাকে রাজনীতি করে জাহান্নামে যেতে হবে, কেউ যদি জান্নাতে যেতে চায় তাকে রাজনীতি করে জান্নাতে যেতে হবে। রাজনীতি ছাড়া জান্নাত নাই। তবে বাংলাদেশে 3 শ্রেণীর লোক আছে। এক শ্রেণী হলো ইমানবিহীন, মানে রাজনীতিবিহীন ইমান। এক শ্রেণীর লোক আছে বাংলাদেশে রাজনীতিবিহীন ইমান। আর এক শ্রেণী আছে ইসলাম বিদ্বেষী ইমান। আর এক শ্রেণী আছে রাজনীতি মুখর ইমানদার। সুবহানাল্লাহ। এটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত, চরমোনাই যারা রাজনীতির ময়দানে আছে, এদেরকে ইসলাম বুঝালে রাজনীতি বুঝানোর প্রয়োজন হয় না। কিন্তু এই দেশে এমনও কিছু বাল বাচ্চা আছে তারা রাজনীতির কথা শুনলে লাখ শিক্ষায় লাখ ঝাড়ে। রাজনীতি করে কি হলো? রাজনীতি না করলে সুদ হারাম হবে না, পর্দা ফরজ হবে না, জানা বন্ধ হবে না। কতক্ষণ না, আসল কাজ হলো পৃথিবীতে ইসলাম বিজয় করা। নামাজ 6 মাস পরে, নামাজ আপনি 12 বছর পর করেন, কিন্তু আসল কাজ হলো ইসলাম যদি বিজয় হয়, ইসলাম আপনাকে সমাজে নামাজ কায়েম করাবে। ধরে বলতেন কেনা আজকে বাংলাদেশে এত বক্তৃতা হচ্ছে, দেখা যায় বক্তার বেটা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মোতাল্লির বেটা ট্রিপল বেনামাজি, হাজির বেটা ও 2 দামি না। বক্তৃতা দিয়ে কি হলো? আবার বক্তৃতা দেয়, তারপরে যারা নামাজ পড়তেছে না তারাও মনে মনে বলতেছে, কি রে তুর্কের থেকে অনেক ভালো আছি, আমি নামাজ পড়তে না পারি কিন্তু দূর থেকে অনেক ইমান শক্ত। আপনি জানেন নামাজ না পড়লে কি অসুবিধা? এটা অনেক, এই যে রাজনীতি, বিশাল একটা দলের আমাকে বারবার ক্ষমতায় যাচ্ছে না আওয়ামী লীগ, সেই দলের নেতারা আমার কাছে বসে আছে নাই। দেখুন, বলুন তো ভাই, বৃহৎ বিভিন্ন রাজনৈতিক দলের কিছু কিছু নেতা যদি কেন্দ্র লিডার, জেলা লিডারের কথা না শোনে, এরকম কি বহিষ্কার করে না ভাই? ভাই করে না ভাই? আচ্ছা, যাক বহিষ্কার করে কি খুব খুশি হয়? আবার যারা বহিষ্কার করে তারা কোনো খুশি। আবার এই বহিষ্কার নেতাগুলো যদি কোনো মানুষ থানার যায় তদবিরের জন্য, ওই দল মূল নেতারা তখন ফোন করে কয়, স্যার ওনার কথা দান শোনেন না, ওনাকে আমরা বহিষ্কার করছি। এই কথা কয়, বহিষ্কারের নেতার কোনো তদবির চলে না। আমরা এটা রাজনীতি বুঝি কি বুঝি না? আমার নবী বলেছেন, মান তারাকা সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমি নবী আমার দলভুক্ত নয়। নাউযুবিল্লাহ বলে দিলাম, আপনি তো নামাজ ঠিকই পড়েন। যে ব্যক্তি নামাজ তরক করলো নবী বলেছেন ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়। দুর্বল ঠিক কিনা? তার মানে কি, যত মানুষ ঈমান আনার পর নামাজ কায়েম করে না এরা নবীর দল থেকে বহিষ্কার। কথা বলে গা, এরা নবীর দল থেকে যারা বহিষ্কার তারা জাহান্নামে যাবে। আমার আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাকুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। সূরা মুদ্দাসসির আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, কিয়ামত যেদিন হাজির করব প্রত্যেক অপরাধীরা জাহান্নামে গ্রেফতার হবে, ইল্লা আসহাবাল ইয়ামিন, আমার ডান পার্শ্বে যারা থাকবে তারা সবাই জান্নাতি।
আমার আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে যারা থাকবে তারা জান্নাতি, বাম পার্শ্বে যারা থাকবে তারা জাহান্নামী। তাদের ভেতরে 4টি দোষ যাদের থাকবে তারা সাকার নামক জাহান্নামে যাবে। 1 নম্বর তারা জিজ্ঞাসা করবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজি ছিলাম।